হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে শনিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 6টা, আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়। তারপর একটু ফ্রেশ হয়ে একটু বসে জল খেয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করতে হবে, তো ওই যে কাজের চাপে হচ্ছিলই না, আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছিলাম না, তো তার জন্য হচ্ছিল না। তো আজকে যখন সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি, তো ভাবলাম আজকে এই কাজটা করে নিই। তার জন্য ওই যে যত মশলার কৌটো ছিল সেগুলো বার করে নিয়েছি, ওগুলো এখন ধুয়ে নেব। আর তার আগে ওই যে মিক্সার গ্রাইন্ডারটা একটু নোংরা হয়েছিল, তো সেটাও এখন পরিষ্কার করে নিলাম। এই দুটো দিন আরিয়ান সোনা দেখছি বেশ সকালবেলাটা অনেকটা বেলা হলে উঠছে, ওই যে 8টা 8:30 বেজে যাচ্ছে। আর সেক্ষেত্রে কিন্তু সকালবেলা যদি রান্নাঘরটাকে আমি পরিষ্কার করি, তাতে কিন্তু আমার কোনো অসুবিধাই হবে না। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একবার করে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার, কিন্তু ওই যে হয়েই ওঠে না। যতই ভাবি যে সপ্তাহে একবার করব, কিন্তু করার সময় আর কিছুতেই হয়ে ওঠে না। তো এই যে যত মশলার কৌটো ছিল সব কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলোতে জল ঝরতে দেব। এগুলো এই যে এখন ব্যাংকারের উপরে রেখে দিচ্ছি। এখানে কিন্তু একটু রোদও আসে সকালবেলায়, তো তার জন্য ওই যে জলটা ঝরে গেলে পরে তারপর সাজিয়ে গুছিয়ে নেব। তো এই যে যত চামচ কৌটো ছিল সব কিন্তু এই যে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এই যে চীনামাটির কন্টেনারটা, এটা তো আমার শাশুড়ি মায়ের কাছে থেকে নিয়ে এসেছিলাম। আসলে এই জিনিসটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখার পর, তার জন্য ওই যে মাকে বলেছিলাম, তো মা বলেছিল আমার তো খালি খালি পড়ে আছে, তুমি নিয়ে যাও। তো এই যে নিয়ে এসেছি, আর এখন কিন্তু লবণ রেখে দিলাম। আর এই যে ছোট্ট চীনামাটির আরেকটা কন্টেনার, এটা অবশ্য আমি নিজেই কিনেছিলাম। এই কন্টেনারটাও আমার ভীষণ ভালো লাগে। তো এই যে স্নান করে চলে এসেছি, আর আজকে না সকাল সকাল আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো তার জন্য ভাবলাম একটু মুড়ি মাখাই। আরিয়ানের পাপাও বলছিল আমার হাতের মুড়ি মাখা নাকি তার খেতে ভালো লাগে। তো এই যে তেল আর চাল দিয়ে আর লঙ্কা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম। এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে। আরিয়ান সোনার খাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন ওই 12:30 মতো বাজে। তাই আরিয়ান সোনার জন্য একটা মাছ ভেজে নিলাম। আমরাও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর এখন এই যে ছোলা মটর ভিজিয়ে রাখছি। রাতে রুটি করব, তো একটু ঘুগনিও করব তার সাথে, তার জন্যই কিন্তু ছোলা মটরটা ভিজিয়ে রাখলাম। যে কৌটোগুলো জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো তো ওই যে জল ঝরে গিয়েছে, শুকিয়েও গিয়েছে। তো তার জন্য ওই যে হাতে একটু সময় আছে, ভাবলাম এগুলোকে গুছিয়ে নিই। কালকে না আমি আরিয়ানের পাপা 3জন মিলে ওই যে স্টেশনে গিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে তো কালকে শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, স্টেশনে যাওয়ার আগেই কিন্তু আমি ভিডিওটি শেষ করেছিলাম, সেক্ষেত্রে আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওই পার্টটুকু আমি ভাবছি ওই যে এই ভিডিও লাস্টে দিয়ে দেবো। এখন কিন্তু এই যে সমস্ত কৌটো কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি। যদিও আমার বেশিরভাগ কন্টেনারই খালি হয়ে গিয়েছে, ওই যে মশলাপাতি খুব একটা নেই। আসলে মাসের শেষ, মাসের প্রথম হলে আবার মাসকাবারি বাজার যখন আসবে, তখন ওই যে জিনিসগুলো আনা হবে, আর তখন সব কিছু ভর্তি করে রাখবো। প্রতিটা বিবাহিত মেয়েরই কিন্তু শখ থাকে তারও একটা সাজানো গোছানো সংসার হোক। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই যে ঘরটাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে মিক্সার গ্রাইন্ডারটাও রেখে দিলাম। আর এই যে এখানে যে ট্রেটা দেখছো, এই ট্রেটা কিন্তু আমার মা বিয়ের সময় পেয়েছিল ট্রেটা। তো আমি যখন সারগাছিতে আসি তখন ওই যে মায়ের সাথে নিয়ে এসেছিলাম। আমি যখন সারগাছিতে প্রথম আসি তখন খুবই অল্প জিনিস নিয়ে আমি আমার সংসারটাকে শুরু করেছিলাম, আর সব কিছু দিয়েছিল আমার মা, আর সেই থেকেই কিন্তু আমি আমার সংসারটাকে শুরু করেছিলাম। তারপর ওই যে আস্তে আস্তে টুকটুক করে জিনিসগুলোকে কিনি। আমার এই ছোট্ট রান্নাঘরটিকে কেমন লাগছে বন্ধুরা? বিকেলবেলা এখন রেডি হয়ে নিয়েছি নিজে একটু, আর আরিয়ান সোনাকেও রেডি করে দিয়েছি। ও আর ওর পাপা রাস্তায় আছে, দাঁড়িয়ে আছি। এখন একটু বেরোবো, ভাবছি স্টেশনে যাব।
তো যাই দেখি তারপরে কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে। এই যে আরিয়ান আর আরিয়ানের বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকে বিকেলটা কিন্তু খুব সুন্দর লাগছে, চারিদিকটা দেখো ভীষণ সুন্দর লাগছে, বিশেষ করে আকাশটা দেখতে একটু বেশি ভালো লাগছে। এখন ওই যে কাছে পিঠে কোথাও গেলে আর আরিয়ান সোনা পিছনে বসতে চায় না জানো তো, ওই যে সামনে বসে আছে দেখছো কীরকম চুপটি করে, পিছনে বসাতে গেলেই কান্নাকাটি করে। স্টেশনে আসতে না আসতেই দেখছি আকাশে আবার কালো মেঘ করে গিয়েছে, কেন জানি না আমাদের সাথে এরকম হয়, কোথাও গেলেই ও যে বৃষ্টি হবে না হলে প্রচণ্ডভাবে মেঘ করবে। আর এই যে দেখো এখন কিন্তু বাইরে ওই যে একটু একটু বৃষ্টিও পড়ছে, তার জন্য ওই যে প্ল্যাটফর্মে আমি আরিয়ানের পাপা আরিয়ান সোনা এখন দাঁড়িয়ে আছি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। বৃষ্টি থেমে গিয়েছে আর এখন কিন্তু এই যে আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর বসে আছি তিনজনে মিলে। আজকে স্টেশনে গিয়ে মনে হলো যে একটু ঘুগনি খাবো, কিন্তু ওই যে স্টেশনে দেখছি যে না আজকে আর ঘুগনি বসেনি, তার জন্য ওই যে সারগাছি বাজারে চলে এলাম ঘুগনি নেবার জন্য। এখানে দাঁড়িয়ে খাবো না, বাড়িতেই নিয়ে যাব। তো এই যে বাড়ি চলে এসেছি আর এই যে ঘুগনিটা কিন্তু এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাথে ওই যে শসা পেঁয়াজও দিয়েছে। আসলে ওখানে দাঁড়িয়ে খেলাম না, বৃষ্টি পড়ছে খুব। তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু ওই যে ঘুগনিটা এনেছিলাম, তো ঘুগনিটা খাওয়া দাওয়া করেছি আর এখন কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। তো চলো তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানিও। টাটা সবাই।